স্যার সমস্যা কি ক্লাস শেষে দেখবে? স্ক্রিনটা শেয়ার করবো স্যার? হ্যাঁ করুন। এখানে দেখেন আমি প্রথম এটাকে আগের মতো করেই যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট লেয়ার মাস্ক করব। তা আপনাদের যাদের আপডেট ভার্সন দিয়ে কাজ করবেন। আমি তো ব্যাকডেট নিয়ে আছি এখনো। ওকে, খুব মনোযোগ দিয়ে দেখবেন, কঠিন কিচ্ছু না। মানে এখন আমরা এতদিন যেগুলো করছি কাজ ওগুলাই, জাস্ট বুঝার ব্যাপারটা আর কিচ্ছু না। একটা জাস্ট একটা জিনিস দেখাবো, ওইটা থেকে অনেক কিছু আইডিয়া করতে পারবেন। আর আমার কাল পরশু আমি আপডেট ভার্সনটা একটু ইয়ে করতে হবো, দেখি কালকেই যদি মনে করি পাই আপডেটটা নেব। কারণ আপডেটের জন্য আপনাদের অনেক কিছু কাজ দেখানো হচ্ছে না। আর যেহেতু এতদিন লেয়ার মাস্ক নিয়ে পড়ে আছি সেহেতু এত চিন্তাও করিনি অবশ্যই। কারণ আমাদের এখনও অ্যাবাস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড বানানোর বাকি আছে, শিখা বাকি আছে ওগুলো। তো ফটোশপ বিষয়ে এত ঝামেলা করা লাগতো না, এক ক্লিকে সিলেক্ট হয়ে যেতে, বা 17-18 হলে এক ক্লিকে সিলেক্ট হয়ে যেত, ঠিক আছে। আর আমার আগের ভার্সনে তো আমাকে একটু কষ্ট করতে হচ্ছে। ওকে, কারণ যে কোনো কাজ নিখুঁতভাবে করার জন্য সবচেয়ে জরুরি যেটা হচ্ছে ছবির সিলেকশন। ছবিটা যদি ভালোভাবে আপনার সিলেকশন না থাকে তাহলে আপনি কিন্তু ভালোভাবে কাজ করতে পারবেন না, ফিনিশিং হবে না। এবং আর এই ভালোভাবে কাজ করার জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে আবার ছবির হাই রেজলিউশন ছাড়া ছবিতে কাজ করি মজা নাই, ঠিক আছে। তো এখানে সিলেক্ট ডিসিলেক্ট কীভাবে করতে সেটা অবশ্যই সবাই জানেন। অল্টার্ন শেপে বারবার প্রেস করি, যেগুলো অতিরিক্ত প্রয়োজন নাই সেগুলো মুছে দিচ্ছি। আর জাস্ট সিলেক্ট করার সময় জাস্ট মাউস দিয়ে টানলেই আমার সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা আশা করছি সবাই জানেন। ওকে, এখন দেখবো ওভারঅল সিলেকশন ঠিক আছে কিনা। এখান থেকে আমার সিলেক্ট নাই। ওকে, দিলাম। ওকে, এখান থেকে আমার একটু কম সিলেকশন, আবার বেশি সিলেকশন। ওকে, ওকে, আর এখান দিয়ে একটু চুল রয়েছে, আর এখান থেকে একটু বাড়তি চুলি আসছে। ওকে, ডান। অর্থাৎ এই সিলেকশনটা কিন্তু অনেক বড় একটা বিষয়। ওকে, এখান দিয়ে আবার বেশি আসে গেছে। তো ওকে, ওকে, আর বাকি তো আপনারা কীভাবে কী করতে হবে সেটা অবশ্যই জানেন। আমি জাস্ট ওকে লেয়ার মাস্ক করলাম। লেয়ার মাস্ক করার পরে যেটা রয়েছে সেখানে এখানে লেয়ারের পরে যে মাস্কের উপর রাইট বাটন ক্লিক করে রিফাইন মাস্কে গেলাম। রিফাইন মাস্কে গিয়ে জাস্ট আমার ব্রাশ অটো সিলেক্ট আছে, আমি ব্রাশটাকে জাস্ট পাশে একটু করে টেনে নিব, ঠিক আছে। তাহলে আমার চুলগুলো একটু স্মুথ হয়ে যাবে। ডান। তা আপনাদের যাদের বিষ রয়েছে তাদের আশা করছি খুব চমৎকারভাবে এগুলোকে আরও নিখুঁত করতে পারবেন, ঠিক আছে।
ঝামেলা ছাড়াই। ওকে, তো এই অংশতে আমি গেলাম না, এগুলো আপাতত থাক। এখান থেকে আমি জাস্ট শিফট এইচ কমা দিলাম, আর হচ্ছে কন্ট্রাস্ট একটু বাড়া দিলাম, আর এই রেডিয়াসটা একটু বাড়া দিলাম। ওকে, এখন দেখেন মোটামুটি ফিনিশিং হয়ে গেছে। রেডিয়াস দেওয়ার পরে ওভারঅল মোটামুটি ফিনিশিং হয়েছে। ওকে, ডান। এখন চাইলে আমি কিন্তু আগের ছবিটা রেখে দিতে পারি, যেমন এটাকে আমি কন্ট্রোল জে কপি করলাম, কপি করার পরে এখানে জাস্ট আমি লেয়ারটা ডিজেবল করে দিলাম, নিচেরটা থাকলো উপরটা থাকলো। এবার আমি কি করব দেখেন, আমি লিখব নিয়ন লাইটিং নেব আমি। NEON, নিয়ন, নিয়ন লাইটিং। নিয়ন লাইটিং এর মধ্যে আমি কোন লাইটিংটা নেব একটু খেয়াল করবেন, নিয়ন লাইটিং। আবার এই লাইটিং চাইলে আমরা বানাতে পারবো, বাট আমরা আপাতত বানাবো না, জাস্ট লাইটিংটা নেব এখান থেকে। কিছু লাইটিং রয়েছে, লাইটিং বানানোটা পরবর্তীতে দেখানো যাবে, আপাতত আমরা ইয়েটা দেখি। একটু খেয়াল করবেন লাইটিংটা, আমি একটু দেখে শুনে দিচ্ছি লাইটিং। এটাকেও সেট করা যাবে, আচ্ছা এটা নিয়ে আপাতত। ওকে, এটা নিলাম, কন্ট্রোল ভি জাস্ট এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে খেয়াল করবেন এটাকে আগে স্মার্ট অবজেক্ট করে নিলে আরো বেটার। এখানে ব্লেন্ডিং মোডে গিয়ে জাস্ট স্ক্রিন মোড দিলাম, স্ক্রিন মোড দেওয়ার পরে এখানে এবার কন্ট্রোল এল কিবোর্ডে এল লেভেলটা বাড়াই দিবে। এই লেভেলটা এখান থেকে বাড়াতে পারেন, চাইলে এখান থেকে বাড়াতে পারেন। লেভেল এখান থেকে বাড়ালে সবচেয়ে বেটার। এখানে যাওয়ার পরে এই জায়গায় টিকমারটা দিয়ে দিবেন সবসময়, এটা মনে রাখবেন। আর না দিলে একটা কাজ করবেন, দেখা দিই, আমি এটা বাড়ালাম, এটা বাড়ালাম, এটা বাড়ালাম। এখন পুরো ছবিটা প্রবলেম হচ্ছে। তো এখানে দেখেন, এখানে জাস্ট এই যে একটা থাম্বনেল আছে, অল্টার্ন চেপে জাস্ট এখানে ক্লিক করলে এটা নিচে লেয়ারের সাথে অ্যাডজাস্ট হবে, অর্থাৎ এটার উপরে বসে যাবে। হ্যাঁ, আমি যেটা করেছি এটার উপরে বসবে, নিচে লেয়ারের ইফেক্ট করবে না। ওকে, এবার আসলে আমি কি করব। এখন দেখেন, আমি এই যে লাইটিংটা রয়েছে, সেদিন একজন আমার প্রশ্ন করছিলেন যে স্যার এটা কীভাবে হয়। ঠিক আছে, তো একটু দেখেন। আমি এটাকে একেবারে নিচ পর্যন্ত নিয়ে গেলাম, নিচ পর্যন্ত নিতে পারি, নিচ পর্যন্ত না নিলেও চলবে, এটুকু রাখলেও চলবে। এটাকে আমি ফিনিশিং করে দিতে হবে। ডান, ওকে, ঠিক আছে। এখন দেখেন, তো এই লাইটিংটাকে এই মানুষটাকে পেঁচাবেন, কিভাবে পেঁচাবেন দেখেন। প্রথম আমার এটা কিন্তু সিলেক্টেড, কিবোর্ডে কন্ট্রোল চেপে এখানে যে লেয়ারের মাস্কের যে থাম্বনেলটা আছে, মাস্ক একটা হলো লেয়ার থাম্বনেল, একটা হলো মাস্কের এখানে ক্লিক করবেন। আমার লেয়ার সিলেক্ট কিন্তু এটা, এরিয়া সিলেক্ট কিন্তু আমার ছবির লেয়ারটা। ক্লিয়ার? আমি জাস্ট এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার মাস্ক হইলো। এবার কন্ট্রোল আই, বাইরের অংশ দেখা গেল, ভিতরের অংশ দেখা গেল। আমি এবার এই লেয়ারটা সিলেক্ট করব, এখান থেকে ব্রাশ নেব, সাদা কালারটা নেব। সাদা কালারটা নিয়ে এখন কীভাবে উঠাতে চাই, আমি প্রথম চাচ্ছি এইটা উপরে থাকবে, এটাকে উপরে তুলে দিলাম। ওকে, পর এটা নিচে যাবে, এইটা উপরে উঠবে। ডান। তাহলে কি হলো, এইভাবে করে এইভাবে এটা পেঁচালো। ঠিক আছে। আর এইদিকে যদি ফিনিশিং দিতে চাই, তাহলে আমি এখান থেকে কালো রংটা নিয়ে ব্রাশটা সফট রাউন্ড ব্রাশ, একেবারে সফট আছে, হার্ডনেস 0, এটাকে ব্রাশটাকে বড় করলাম। ওকে, তাহলে
এখন আমি ওভারঅল এই ছবিটার উপর কাজ করছি। এখন যদি আপনি চান নিচের পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে একটু ডার্ক করবেন, এটার অন ফিল্টার ব্লার বক্স ব্লার। চাইলে পিছনে অন্য কালারও দিতে পারেন আপনি, আপনার যদি মন চায়, এবং এটাকে আপনি চেঞ্জও করে দিতে পারেন। আপনি ছবি ঠিক রাখবেন, নিচের ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ করবেন, এখানে যান, এক্ষেত্রে চাইলে আপনার পছন্দ মতো কালার দিতে পারবেন, হিউ স্যাচুরেশনও করতে পারবেন, অথবা যে কালকে যে গ্রেডিয়ানের কালার দেখাচ্ছিলাম অর্থাৎ গ্রেডিয়ান ম্যাপ সেটাও করতে পারবেন। এক্ষেত্রে আপনি এখানে কি কি কালার দিবেন, যেহেতু এখানে আপনার কি রয়েছে ব্লু ট্যাপসের কালার আর ভায়োলেট ট্যাপসের কালার বেশি রয়েছে, এটা আপনি এটা ফলো করতে পারেন। তাহলে এগুলো ফেলে দেন, এই দুটা কালার আপনি রাখতে পারেন। ওকে, অথবা এটাকে পিঙ্ক কালার করে দিতে পারেন, অথবা এটাকে ব্লু দিতে পারেন ছবিটা যদি বুঝাতে চান, আর এটাকে পিঙ্ক করে দিতে পারেন। ব্যাপারটা বুঝতে পারছেন? এটাকে আর একটু ডার্ক করে দিই, তাহলে আরো ভালো লাগবে। ওকে, তাহলে আমি যে লাইটিংটা দিয়েছি এই লাইটিংটা এখন বোঝা যায়। এখন আপনি চাচ্ছেন এই লাইটিং এর উপরে কিছু লাইটিং, এই যে মানে যে লাইটিং ছড়াবে, এই লাইটিংটা কিভাবে ছড়াবে সেটা আমরা ছড়াবো। তো এখানে আগে একটা কাজ করি, এখানে ফিনিশিংটা কম বোঝাচ্ছে, এখানে আমি আর একটু ফিনিশিং করে দিই। ওকে ওকে, তো যে লাইটিংটা ছড়াবো বলেছিলাম সেটা আমরা ছড়াইনি। তো দুইভাবে করতে পারি, আপাতত আমরা নতুনভাবে ক্রিয়েট করে একটু খেয়াল করবেন। ব্রাশ নিলাম, এখান থেকে হার্ড রাউন্ড ব্রাশ নেবেন, ব্রাশ সেটিংয়ে যাবেন, ব্রাশ শেপ ডাইনামিকে যেয়ে সাইজ জিটারে যাবেন, সাইজ জিটারে যে এখানে একটু দেখবেন বারবার প্রেস করে, এখানে ব্রাশ টিপে গিয়ে ব্রাশ টিপ শেপে গিয়ে এটার স্পেসিং বাড়া দিবেন। এবার এভাবে দেখবেন, আপনি একটু ছোট করে দেখবেন, ব্রাশটা ছোট করে দিলে কেমন হয়। ওকে, ব্রাশটা আসছে। এবার হলো এখানে স্কেচারিংটা করে দিবেন, স্কেচারিং একটু, এখানে আবার দিয়ে দেখবেন কেমন হচ্ছে, দেখলেন যে না আর একটু বাড়াই। ওকে দিলেন, ওকে এবার দিলে ভালো হবে। তো এখানে আর একটু বাড়াই, দেখি কেমন হয়। ওকে, এই কমছে। এবার এখানে শেপ ডাইনামিক যেটা সাইজ জিটার, যেটা সাইজ জিটার বড় ছোটোর ব্যাপার, সেটাকে আপনি একবার টানি দেখতে পারেন। ওকে, হ্যাঁ মোটামুটি খারাপ না, ঠিক আছে। তো এখানে চাইলে আপনি আরেকটু দূরত্ব বাড়াই দিতে পারেন, দিলেন। ওকে, এখন সাইজ জিটার ডাইনামিক যেটা সেটাকে আমি আরেকটু কমাই দিলাম, তাহলে আমি দেখি কেমন হয়। আমি বারবার দেখতেছি, ঠিক আছে, যে কীভাবে দিলে আমার বেটার হয়। ওকে, এবার আমি যেটা করব সেটা হচ্ছে কালারটাকে আমি প্রথম সাদা দেব, সাদা দেওয়ার পরে আমি যেটা করব একটু খেয়াল করবেন, এখানে প্রথমে একেবারে ছোট করে নিচ্ছি ব্রাশটা, আমি নিয়ে হালকা করে টান দিলাম, আরো ছোট করে নেব, একেবারে ছোট। ওকে, তারপরে একটু বড় করলাম, আর একটু বড় করলাম, একটা টান দিলাম, আর একটু বড় করলাম, আর একটু বড় করলাম, আর একটু বড় করছি, আর একটু বড় করছি। ওকে দিলাম। ওকে, তাহলে এখানে ওভারঅল কি হলো, এখন আমার এটা সিস্টেমেটিকলি এটার মনে হচ্ছে পেঁচাই গেছে, তাই না? ওকে ডান। এখন আমার এই ব্রাশটা রইল, এখন এই ব্রাশটাই রয়েছে। আমি এবার এইখানে যাব, গিয়ে প্রথম দেবো আউটার গ্লো। আউটার গ্লোটা দেবো আমি কেমন, ব্লু কালারটা দেবো আমি, ডার্ক ব্লু। ওকে, আউটার গ্লো একটু ছাড়লাম, এখানে স্ক্রিন মোড রাখলাম, অপাসিটি বাড়া দিলাম। এবার যেটা করবো সেটা হচ্ছে ইনার গ্লো বা ইনার গ্লো। ইনার গ্লো, ইনার গ্লো তো সেম, এই কালারটা দিয়ে দেবো আমি, একটু লাইট টেপসের, অপাসিটি 100, একটু বাড়ায় দেখি। ইনার গ্লো দেখা যাচ্ছে না, নর্মাল।
আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার ফিল কালার রয়েছে, আমার মূল অবজেক্টের ফিল কালার রয়েছে, সেটা আমি এখানে ফিল কালারটা 0 করে দিলাম। ঠিক আছে, ফিল কালার কি করে দিলাম? 0 করে দিলাম। এবার আমি এখানে যাব, আমার যেটা রয়েছে ইনারগুলো দিয়েছিলাম ওখানে যাই। ওকে, ইনারগুলো থাকবে স্ক্রিন দিলাম আমি। এবার আমি কালার ওভারলে দিলাম, এখানে দেবো সাদা অথবা পিঙ্ক কালার দিতে পারি, পিঙ্ক কালার। এটাকে স্ক্রিন দিই। পিঙ্ক কালার, আমরা একটু মোডগুলো চেঞ্জ করে দেখি, কালার বার্ন, লিনিয়ার বার্ন এবং হচ্ছে ডার্কেন কালার। লিনিয়ার বার্ন বা ডার্কেন কালারটাও পারফেক্ট, খারাপ না। ওকে, তবে এইখানে একটা জিনিস ব্যাপার আছে, আমি যে ব্রাশ যখন বারবার বড় ছোট করছি এটা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে নিলে বেটার, না হয় এই যে লাস্টে আমার যেটা হয়েছে সেটা কিন্তু আমার একটা ঝামেলা করছে। সেটা হচ্ছে এখানে সাদাটা দেখা যাচ্ছে না, মোটামুটি এইদিকে যে লাইটিংটা দেখাই ওইদিকে সেই লাইটিংটা দেখা যাচ্ছে না, এই জন্যে একটু আলাদা নেওয়ার চেষ্টা করবেন, ওতে করে বেটার হবে। অথবা আরেকটা নিয়ম রয়েছে, সে নিয়মে করতে পারি আমরা। এটাকে এবার কন্ট্রোল দিয়ে দিলাম, তবে সেটা হলো আমার একটা ঝামেলা আছে। এটাকে আরেকটি নিয়ম করি আমি, যেটা চেয়েছিলাম ক্লিয়ার লেয়ার। প্রথম ফিল্টার, এটা কপি করি ফেলি, কন্ট্রোল জে, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। উপরটাকে ব্লার করবো, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। নিচেরটাকে যেটা করা দরকার সেটা হচ্ছে স্ক্রিন, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। স্যার কেউ একজন মনে হয় রিকোয়েস্ট পাঠাইছে আপনাকে। এখন এই লাইটিংটাকে আমি যেটা দিয়েছি সেটাকে আপনি একই নিয়মে করতে চান, এই দুটাকে গ্রুপ করেন, কন্ট্রোল জি। গ্রুপ করার পর এইখানে যে লাইটিংয়ে যে মাসটা আছে, মাসটা জাস্ট কিবোর্ডে অল চেপে এখান থেকে টেনে এই গ্রুপে দিয়ে দেন, ব্যাস। কারণ ওইটা যেভাবে হয়েছে ঠিক এইটাও আপনার একই নিয়মে এটাকে ঘুরছে, ব্যাপারটা বুঝতে পারছেন? একই নিয়মে ঘুরলো। তাহলে আমরা এখান থেকে যেই লাইটিং ডট ডট যেটা দেখাই সেটা কীভাবে করলাম, এবং উপরে যদি আবার একটু দিতে চাই ছোট করে ব্রাশটাকে আর একটু একদম ছোট থেকে, ওকে, ক্লিয়ার করতে পারবেন? তাহলে এই লাইটিংটা যে প্যাচানো, এটাতে জটিলতা কিছু আছে। এবার আসেন ছবিটাকে আমরা একটা কাজ করব, ছবির কালার একটু চেঞ্জ করব। ছবির কালারটা কিভাবে চেঞ্জ করবেন? প্রথম ছবিটা আমরা একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট ঠিক করে নিই, এখান থেকে সব লেয়ার থেকে করব। ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট,
এখানে ওই মনে থাকতে হবে, এটাতে টিকমার্ক দিয়ে দেব। ওকে, এরপর ছবির এখানে একটু আমরা পিঙ্ক কালার টাইপসের দেব, সেটা এখানে যাব, এখানে না গিয়ে নতুন ক্রিয়েট নিউ লেয়ার, নতুন লেয়ার ক্রিয়েট করতে পারি, অথবা এখান থেকে আমরা হিউ স্যাচুরেশনে যেতে পারি, কালারাইজ। ওকে, এখান থেকে আমরা কালার দেব পিঙ্ক কালার, পিঙ্ক কালার টাইপসে দিতে পারি আমরা এখান থেকে। ওকে, খেয়াল করবেন একটু, কেমন? ওকে, না দেওয়ার পরে এবার দেখেন এইখানে লেয়ার মাস্কের একটা অপশন আছে, এখানে জাস্ট আমরা ব্রাশে গেলাম, সফট রাউন্ড ব্রাশ নিলাম, নিয়ে এটা বড় করলাম, যতটুকু রাখা দরকার ততটুকু রাখি, বাকিটাকে মুছে দিলাম। তাহলে এখানে একটু চুলে জাস্ট কালার পড়লো। আবার চাইলে যদি চান আরও কিছু জায়গা ফেলতে চান, অপাসিটি কমায় হালকাভাবে ফেলে দেন, এখানে একটু ফেলে দেন, এই যে এখানে একটু ফেলে দেন। ওকে, তারপরে এখানে একটু ফেলে দেন, আর একটু কমাই আর কি। ওকে, এটা মূলত ফরে যেখানে লাইট পরে বেশিরভাগ সেই জায়গায় এই কালারগুলো পরে। ওকে, এখন আপনি চাচ্ছেন এই পাশে ভায়োলেট টাইপসের কিছু দিবেন, আরেকটা লেয়ার নেন, নিউ লেয়ার, সরি আবার নেন এবার হিউ স্যাচুরেশন, এবার নেন ভায়োলেট টাইপসের কালারাইজ, এটাতে ক্লিক মার দেন, এবার আপনি ব্লু টাইপসের নেন, ব্লু টাইপসের। ওকে, ইয়েস, ডান। এবার আপনি এখানে সেম এই পাশটা মুছে দিবেন। তো মুছতে হলে কী করবেন, এবার একই নিয়মে লেয়ারে যাবেন, সফট রাউন্ড ব্রাশ নিয়ে কালো নিয়ে এদিক থেকে মুছে দিবেন, সেটা একটু বাড়ান। আপনি যেখানে যেখানে রাখতে চান সেখানে সেখানে আপনি রাখতে পারবেন। ওকে, এরপর হচ্ছে এখান দিয়ে মুছে গেছে, এখানে আপনি রাখেন একটু, কারণ এখানে একটু থাকার কথা, যেহেতু এদিকে লাইটিং। ওকে, সেটা একটু কমাই দেবে। ওকে, এক কথা হচ্ছে যে দিকটা থাকাটা জরুরি সেদিকে দিয়ে দিবেন, ক্লিয়ার? ওকে, এবার আসেন এটার কালারটাকে এবার পারফেক্ট করবেন। কিভাবে করবেন দেখেন, এখন এই দুটা জিনিসকে একদম রিয়েলিস্টিক করতে হবে। তো কিভাবে করবেন, এটাতে গেলেন, এটাতে গিয়ে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গেলেন, ব্লেন্ডিং অপশনে গিয়ে এখানে আন্ডারলাইনিং লেয়ার খেয়াল করবেন, দেখেন কি হয়। প্রথম দেখেন কালোটা বেশি উঠতেছে, একটু এনে আপনার প্রয়োজন মতো কতটুকু আনলে বেটার হয়, কিবোর্ডে অল চেপ এটাকে দুই ভাগ করে এটাকে এদিক টানে দিবেন, এটাকে এদিক টানি, দেখবেন কতটুকু দিলে পারফেক্ট হয়। পরে এইটাকে একটু নাড়াবেন, কারণ তাহলে সাদারটার সাথে মিশে যাবে। এরপর অল চেপ এটাকে দুই ভাগ করে এটুকু টানে দিবেন, এটাকে আরেকটু বাড়ায় কমায় দেখবেন এক। এরপর আসেন এটাতেও সেম, ব্লেন্ডিং অপশনে গিয়ে টানবেন, টেনে এটাকে একটু আলাদা করে দেখবেন কতটুকু দিলে পারফেক্ট হয়। ওকে, এবং এটাকেও দেখবেন কতটুকু দিলে পারফেক্ট হয়।
ওকে, আপনার পছন্দ মতো আপনি করে নেবেন। ওকে, এবং এখানে একটা জিনিস দেখবেন, এখানে কি মোড দিবেন, স্ক্রিন মোড ওভারলি দিলে সবচেয়ে বেটার মনে হয়। ঠিক আছে, তো ওভারলি দিয়ে আপনারা ট্রাই করবেন, যার যেটা ভালো লাগে। ওকে, এরপরে এই সেটটাকেও একই নিয়মে এখানে ওভারলি দিবেন। ওভারলি ছাড়া যদি অন্য কোনোটা ভালো লাগে সেটা দিয়ে আপনারা ট্রাই করবেন। আমি যে ওভারলি দিছি আপনি শুধু ওভারলি দিতে হবে এমন কোনো কথা না। ওকে, এবার এখানে মাঝখানে চাইলে অন্য কালার লাইটিংও দিতে পারেন। সেটা হচ্ছে একটু নীল টাইপসের একটা লাইটিং আছে দেখা যাচ্ছে এই যে মাঝখানে, সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন মাঝখানে। তা আমি আর অতটুকুতে গেলাম না, আপাতত আপনারা আরও লাইটিং দিতে পারেন। এরপরে ছবি, ঠোঁট টোট, চোখে টোকে আরও অনেক কিছু করতে পারবেন, অ্যাজ ইউ উইশ, কোনো সমস্যা নেই। এরপর দেখেন ফাইনাল ফিনিশে আমরা যখন যাব, এই কাজের উপর ভিত্তি করে এবার আপনারা একটা ছবির পিছনে একটা ছবি, একটা ছবির পিছনে একটা ছবি, পোস্টার যেই পোস্টার আছে সেটা আপনি করতে পারবেন। ক্লিয়ার? এরপরে যদি আপনি এখানে আরও কিছু করতে চান সেটা আপনি করতে পারবেন। যেন আপনি চাচ্ছেন এদিকে ফিনিশিং দিয়ে দিবেন, একটা লেয়ার ক্রিয়েট করেন, ডার্ক টাইপস একেবারে ডার্ক থেকে নেবেন কালার। ওকে, ব্রাশটা চেঞ্জ করেন, এখানে যান ব্রাশ, কোন ব্রাশটা বেটার আপনি আপনার পছন্দের ব্রাশটা দিবেন। ওকে, এখানে এবার 100% করে দিই। ওকে, ব্রাশটাকে সেট আপ করে দিই, অ্যাঙ্গেল জিটার, রাউন্ড জিটার। ওকে, এখানে এবার কিছু ইফেক্ট থাকে। আমি এখানে একটা কাজ করব, এটা একেবারে সবার উপরে আমি দেবো, এটাকে শুধুমাত্র ছবির উপরে। ওকে, ডান। লাইটিংটা একদম উপরে রাখলাম, জাস্ট লাইটিং টাইটিং সব উপরে, এটা আমাকে শুধু যে ইমেজটা রয়েছে ইমেজের উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটা ইফেক্ট দেবো আমরা, যেমন ইফেক্টটা দিতে পারি এই যে দেয়াল টেয়াল ফাটা টাটা আছে না, এটাকে কি বলে? আচ্ছা, আমি টিআর দিই, টেক্সচার। এই ধরনের টেক্সচার দিয়ে দিতে পারি। এই ধরনের টেক্সচারটা আমি কীভাবে বসাবো একটু খেয়াল করবেন। এই টেক্সচারটা নিতে পারি, কপি করলাম, পেস্ট, Ctrl+T, এটাকে সমান সাইজে বসা দিলাম। ওকে, ওভারলে দিয়ে দেখি কি হয়। ওভারলে, তবে এখানে একটা কাজ করব, যেহেতু এখানে একটা জিনিস আছে এইটার উপর বসাবো এটাকে, তো এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, সে ওইটার উপরে বসে গেল। এবার আপনি পোস্টার হিসেবে এখানে যা যা লেখা দরকার তা তা লিখবেন। এখানে আরেকটা কাজ করবেন, এবার এখানে রাইট বাটন ক্লিক করি, ব্লেন্ডিং অপশনে যাবেন, আন্ডারলাইনিং লেয়ার দিয়ে এটাকে ক্লিয়ার করে দিবেন, বিশেষ করে শ্যাডোটা, হাইলাইট। ওভারঅল পোস্টারের কাজ শেষ। এখানে আপনি লিখার যা আছে আপনি লিখবেন, এখানে কিছু টেক্সট আপনি দিবেন, যেমন আমি এখানে একটা টেক্সট লিখি, কিছু লিখে থাকে অনেক সময়, আমি এখানে এটা দিলাম, টাইপে গেলাম, ফেস লরম ইপসাম দিলাম। যাদের নতুন ভার্সন তাদের ঝামেলা নাই, আমি এখানে আগে ফন্ট সাইজ ঠিক করি, 24 দিই, টাইপ ফেস লরম ইপসাম। ওকে, ঠিক আছে। এখন এখানে ব্ল্যাক আছে, আমি এখানে থিন দিই। ওকে, থিন, ফন্টটাকে আমি থিন দিয়ে দিই, সিম্পল। ওকে, ঠিক আছে। এবার এটাকে মাঝখানে সেট করে দিব, আমি XYZ যে কোনো একটা নাম দিলাম। ঠিক আছে, জিগালা নামটাকে, এগুলো আবার নামগুলো কিন্তু খুব সেই লেভেলের ফন্ট দিতে হয়, নাহলে ভালো লাগে না। আমি আপাতত এমনি একটা নাম দিলাম, ওকে, ফন্ট দিলাম জাস্ট। ঠিক আছে, তো এই লেখাগুলোকে অনেক সময় একটু ফাটা টাইপসে দিতে হয়, সেটার জন্য একটু ট্রাই করবেন। তো আমি আপাতত কিছু একটা করি, দেখি কিছু করা যায় কিনা, ফাটা টাইপসের কিছু একটা।
এখানে একটা টেক্সচার নিই আমি, এই টেক্সচারটা নিলাম। ওকে, লিখার উপর বসে দিলাম। ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটাতে বসলো। কন্ট্রোল এল, লেভেল কন্ট্রাস্টটা একটু বাড়াটায় দিয়ে দেখি। ওকে, এরপরে এখানে আরো লাইটিং টাইটিং আমরা দিতে পারি। তো আমরা একটা ব্লু লাইটিং ইফেক্ট আনি। ব্লু নিয়ন লাইটিং, ব্লু নিয়ন লাইটিং ইফেক্ট। ইফেক্ট চাইলে আমরা বানাতে পারি, তবে এসব ক্ষেত্রে বানাতে যে সময় লাগবে, যে মেধা ব্যয় হবে, সেই মেধা ব্যয় না করে এখান থেকে কিছু একটা XYZ মেরে দিলে বেটার। ঠিক আছে, এই জন্য আমিও মেরে দিচ্ছি। সেই কোম্পানির কাজ হলো আপনি একই নিয়মে দিতে পারবেন, কোনো সমস্যা ছাড়াই, ঝামেলা ছাড়া। ওকে, আমি আপাতত এটা নিই, দেখি এটা কেমন ম্যাচিং হয়। ভি টি, স্ক্রিন মোড, কন্ট্রোল এল, এরপর একটা কাজ করব। এখানে এই লেখা যেহেতু ক্রিয়েট ক্লিপিং মাস আছে, এটার উপরে আমি একটা লেয়ার নিয়ে ক্রিয়েট ক্লিপিং মাস দিয়ে এখান থেকে একটা ব্লু টাইপসের কিছু একটা কালার দেওয়ার ট্রাই করবো। এখানে ও ব্রাশটাই নেব আমি। এখান থেকে এবার আমি যেটা করবো, আর একটু ডার্ক কালার নিয়ে এখান থেকে হালকা এখানে দেব, মানে এখান দিয়ে একটু মিশে গেছে এরকম দেখাবো। ওকে, ঠিক আছে। এরপর এইটাকে যেন এটার সাথে শ্যাডোর সাথে ম্যাচিং হয়, সেটার জন্য একটা কাজ করব। এখানে আমি মাল্টিপ্লাই দিয়ে দিই, মাল্টিপ্লাই দেওয়ার পর মোটামুটি খারাপ না, মিশেছে। এবার ব্লেন্ডিং অপশনে গেলাম, আন্ডারলাইনিং লেয়ার দিয়ে এখান থেকে আমি ক্লিয়ার করে নিব। ওকে, লাইট এবং শ্যাডোগুলোকে একটু ক্লিয়ার করে নিব, তাহলে একটু জীবন্ত ভাব দেখেন, একটু খেয়াল করবেন, তাহলে ভালো লাগবে। ওকে, এবার এখানে যে টেক্সটটা আছে, টেক্সটটাকে আমি রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। এবার কন্ট্রোল জে কপি করলাম, নিচের লেয়ারটা সিলেক্ট করব, কন্ট্রোল টি। এবার টি দিয়ে আমি এবার কন্ট্রোল টি দেওয়ার পরে কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে এইদিকে টানলাম, এটাকে দিকে চাপায় দিলাম, আর একটু টানলাম। ওকে, এটা টানার সময় খেয়াল রাখবে যেন নিচে যেন জায়গা থেকে আপনার না নাড়ে। ঠিক আছে, লেখাটা যেন জায়গা থেকে না নড়ে, তাহলে সমস্যা আছে। ওকে, এবার যেটা করবো, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। ওকে, করার পর এখানে যেটা করব, আমি মাল্টিপ্লাই দিয়ে দেব। এখন দেখা যায় না, একটা কাজ করি, এখান থেকে কালার ওভারলে দিয়ে দিই। কালার ওভারলি এখানে দেবো ব্ল্যাক দেওয়ার পর এখানে মাল্টিপ্লাই দিয়ে দেব। ওকে, ঠিক আছে, মাল্টিপ্লাই। তাহলে এখানে আবার এটা একটা শ্যাডোর মতো মনে হলো। ওকে, এবার এখানে আরো একটা কাজ করতে পারি আমরা, স্পার্ক ইফেক্ট। আচ্ছা, ব্লু না, ব্লু
একটু দেখে শুনে নিতে হবে, পছন্দ মতো হয় যেটা মনে হয় যেন এটার সাথে ম্যাচিং হবে। আমি যদি এখন এই মুহূর্তে তেমন একটা ম্যাচিংয়ের চিন্তা করি না, তারপর আপনাদেরকে বলে দিচ্ছি, নেওয়ার সময় খুব চিন্তা ভাবনা করে নেবেন যাতে ম্যাচিং হয়। ঠিক আছে, স্পার্ক, এই ধরনের স্পার্কগুলো নেওয়ার চেষ্টা করবেন, খুব কমই পাওয়া যায়, খুঁজে নেবেন, নাহলে বানাবেন, বানানোর প্রক্রিয়া সামনে দেখাবো, যদি না পান বানাবেন। যেহেতু পাচ্ছি না, XYZ একটা বসাই দিই, আমি আপাতত এইটা বসাই দিই জাস্ট। আচ্ছা, পাবো মনে হয়, একটু মনোযোগ দিই, খেয়াল করেন একটু। হ্যাঁ, এত আমি অধৈর্য, যেগুলো তো আপনারা অধৈর্য হয়ে যাবেন, হরে ছোড়ামি করবেন সবাই, ভালো কাজ প্রজেক্ট জমা দিবেন না। আমিও ধৈর্য করি, তাহলে বুঝতে পারেন যে একটা কাজ ধৈর্য দিয়ে করতে হয়। পাইছি একটা, এটাই যথেষ্ট। কপি করলাম, এখানে গেলাম, পেস্ট করলাম। ওকে, আমি এটাকে লিখার উপর নিয়ে যাব। ওকে, স্ক্রিন মোড দেব। এই যে এখান দিয়ে একটু দেখা যায় না, এটার জন্য Ctrl+L দিয়ে এটাকে একটু ব্রাইটনেস কম বেশ করে দিব। ওকে, ডান। এরপর এখানে আর একটু লাইটিং তো ভাই এটার দিকে দিকে পুরো বাহুবলী বানায় ফেললেন। তারপরে এটাকে কপি করি, বসাই দিই আমি এখানে স্ক্রিন। এখান থেকে এটাকে এখান থেকে দিয়ে দেন, এখানে যে লাইটিং দেখা যায় Ctrl+L, এটা বাড়াই দেন, ঠিক হয়ে যাবে। ওকে, ডান ডান। এরপর আপনার যে ছোট লেখাটা, এখন খেয়াল রাখবেন, এটা কিন্তু আপনার টোটাল ওভারঅল এই জিগালার উপরে ইফেক্ট, তাহলে এই পুরাটাকে আপনি গ্রুপ করে নেবেন। আচ্ছা, এখানে আর একটা আছে, এইটা সহ গ্রুপ, জিগালাটাকে আপনি জাস্ট গ্রুপ করবেন, তাহলে এটা আপনার একটা লেয়ার থাকলো। এবার আপনার এই টেক্সটটা এটাকে উপরে তুলে দেন, এটাকে নিচে নামান, আর এটার উপর তুলে দিন। ওকে, এটা উপরে থাকবে, আর এটার কালার সাদা দিলে বেটার, অথবা যেটা আছে এটা দিলেও চলবে। আমি আবার এখানে যাই, লাস্ট যে ইফেক্টটা এখন আমি দিয়েছি, এটাকে আপনি আরও কোথাও এক জায়গায় বসাই দেন। ওকে, ঠিক আছে। তো আমি হয়তো একটু বেশি দিচ্ছি, এটা কয়েকবার রিভিশন দিতে হয়, ঠিক আছে, তাহলে পারফেক্টলি একটা কাজ হয়। আপনি বারবার দেখবেন যাতে করে প্রবলেম না হয়, মানে আমি একবারে দিয়েছি আপনি একবারে করে ফেলবেন, এটা যেন না করেন, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন এইখানে যে লাইটিংটা, এই লাইটিংটা দেওয়ার পরে এখানে আমি একটা কাজ করা উচিত, সেটা হচ্ছে ওই যে ব্ল্যান্ডিং অপশনে গিয়ে এই জিনিসটা করে দেওয়া একটু উচিত, তাহলে একটু পারফেক্টেশন ঠিক থাকবে, কারণ এখানে যে শ্যাডোটা আসছে সেটা একটু ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? এখন দেখেন একটু একটু জিগালা লেখাটা একটু জীবন্ত দেখা যাচ্ছে, আর ইফেক্টও ঠিক আছে। তাহলে ওভারঅল এখন এটা একটা কি হয়েছে, পোস্টার ডিজাইন, ঠিক আছে। কি হয়েছে? পোস্টার ডিজাইন। তাহলে এই পোস্টার ডিজাইনে যেটা যেটা করেছি সেটা বুঝেছেন। এবার সর্বশেষ ফিনিশিং, একেবারে লাস্ট উপরের লেয়ারটা ধরলাম, Ctrl+Shift+Alt+E দিলাম, উপরে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। লেয়ার ক্রিয়েট হওয়ার পরে বাকি লেয়ার আমার সমস্যা হবে না, জাস্ট এই লেয়ারে কাজ হবে। আমি এখানে প্রথম যেটা করবে ফিল্টার গ্যালারি, আজকে একটু খেয়াল করবেন, টেক্সচারাইজ, এখানে যাব, এখানে রয়েছে প্রথম হচ্ছে যে ক্যানভাস দিবেন না ব্রিক দিবেন না কি এই যে বার্লাফ দিবেন, আরেকটা আছে স্যান্ডস্টোন। আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, তাহলে আর প্যাটার্নের জন্য আপনার আর ঝামেলা করতে হবে না। তো ধরেন আমি দিব ক্যানভাস বা বার্লাফ, আমি এটাও দিতে পারি, দেখি কোনটা বেটার। ব্রিক
স্যান্ডস্টোন। ওকে, আচ্ছা এবার স্যান্ডস্টোনটার পরিবর্তন করতে হবে। এইখান থেকে পরিবর্তন করা যায়, বড় ছোট করবেন এখান থেকে, ঠিক আছে? কতটুকু দেখাবেন না দেখাবেন আপনার ইচ্ছা, এখান থেকে কতটুকু বড় টড়ো করবেন আপনার ইচ্ছা। যে ওভারলি যেটা সেটা আর লাগবে না, ইনভার্ট দিয়ে দেখবেন তাহলে কেমন লাগে। আর এখানে আছে বটন লেফট, মানে কোনটা দিলে পারফেক্ট মনে হয় সেটা আপনি এখান থেকে দেখে করে নেবেন। ওকে, টপ রাইট তা ওকে দিয়ে দিবেন, শেষ। এটা হয়ে গেল আপনার। এবার এটা ওকে, ঠিক আছে? এবার যেটা করবেন, এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে কপি করবেন। কন্ট্রোল জে, কপি হয়ে গেছে। এবার হচ্ছে ফিল্টার, আদার, হাই পাস। এইটা কেন দিতে হয় একটু কমাই দিই। এটা হচ্ছে ডিটেলস নয়েজগুলো একদম ক্লিন দেখা যাওয়ার জন্য, যাতে একেবারে এখানে যে একটু কাজ করছেন বা একটু ইয়া না বোঝা যায় এই জন্য। ওকে, এখানে লিনিয়ার লাইট। ওকে, ঠিক আছে? এবার দেখেন ওভারঅল টোটাল পোস্টার ডিজাইন এখন ওকে, ঠিক আছে? ক্লিয়ার? আবার এখানে চাইলে আরো লাইটিং দিতে পারতাম, আমরা সেটা করি না। তারপর একটু দেখি একটু ওইটা দেখাই। এটার আগে কাজ করি, এটা আমি একটা লাইটিং ইফেক্টে যাই। এবার হচ্ছে ব্লু লাইটিং ইফেক্ট, যেটা আমরা লাইটিংটা কীভাবে বানাতে দেখাইছিলাম, আমরা চালিয়ে বানাতে পারবো লাইটিং ইফেক্ট। ওকে, এটা নিতে পারি। এটা নিয়ে কপি করলাম, এখানে গেলাম, পেস্ট করলাম, এখান থেকে এটাতে গেলাম, এটাকে বড় করলাম। ওকে, দেওয়ার পর এখান থেকে স্ক্রিন মোড, কন্ট্রোল এল, ওকে ওকে, এটাকে আরো বড় করে দিই, ডান। এরপরে এখানে যে সমস্যা আছে এটার জন্য লেয়ার মাস্ক করে নেবেন। লেয়ার মাস্ক করি, এই দিক থেকে আপনি ব্ল্যাক দিয়ে সফট রাউন্ড ব্রাশ নিয়ে এটা মুছে দিবেন, ফিনিশিং করে দিবেন। ওকে, ডান, ফিনিশিং হয়ে গেল। ক্লিয়ার? এরপর হচ্ছে ওভারঅল লাস্ট যেটা, কন্ট্রোল শিফট অল্ট ই, বাকি প্রক্রিয়া জানেন এখন। ফিল্টার গ্যালারিতে যদি কোনো কাজ না করে তাহলে খেয়াল করে নেবেন আপনার কত বিট আছে, বিটটা চেঞ্জ করে নেবেন। ওকে, বটম লেফট। ওকে, এটা দিলাম আমি, মানে ব্রিক ইফেক্ট দিলাম আপাতত। ওকে ওকে ওকে, দিলাম। এবার যেটা করব, মানে মোটামুটি আমি যে পোস্টারটা যখন বড় করবো তখন মনে হয় ব্রিকের উপর প্রিন্ট হচ্ছে। এবার কন্ট্রোল জে, ফিল্টার, আদার, হাই পাস। ওকে, দিলাম। এবার হচ্ছে লিনিয়ার লাইট, ডান। এবার হচ্ছে আমি এটাকে এটা ওকে, এবার এটাকে আমি জেপিজি আপনাদেরকে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখবেন সবাই। এটা বেশি হয়ে গেছে, এটাকে একটু কমাই দিই, এটাকে এটা আর একটু কমাই দিলাম যাতে একটু জীবন্ত দেখায়। ওকে, ঠিক আছে, ব্যাস। আর যদি ইফেক্ট না দিতে চান নর্মাল রেখে দিবেন। ক্লিয়ার? কন্ট্রোল শিফট, কন্ট্রোল অল্টার এস, পোস্টার সেভ। ওকে, আর কন্ট্রোল এস, পোস্টার ডিজাইন। আজকের পোস্টার ডিজাইন দিয়ে দিলাম আপনাদের জন্য। ওকে, তো আজ এই পর্যন্ত, রেকর্ডিং স্টপ।